একটি কোম্পানির প্রেসিডেন্ট একদিন সিদ্ধান্ত নিলেন যে তিনি শ্রমিকের মতো পোশাক পরে কাজ করবেন, কারণ তিনি জানতে চাইলেন তার হারানো ছেলের আসল চরিত্র কেমন। 25 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছেলেকে অবশেষে তিনি খুঁজে পেয়েছিলেন। সেক্রেটারি জানালেন ছেলের মা 5 বছর আগে মারা গেছেন আর এখন সে একাই বেঁচে আছে। প্রেসিডেন্ট আবেগে ভেসে গেলেন, ভাবলেন তার সব সম্পদ ছেলেকেই দিয়ে দেবেন, কিন্তু সেক্রেটারি সতর্ক করলেন, স্যার আপনার ছেলে এখন ঋণে জর্জরিত, ওর ওপর ভরসা করা সহজ হবে না। তবুও প্রেসিডেন্ট শ্রমিক সেজে তার ছেলের কারখানায় গেলেন। সেখানে ছেলে প্রতিদিন শত শত সিমেন্টের বস্তা তুলে দিন পার করছিল। প্রেসিডেন্ট ক্লান্ত পায়ে ছেলের ছবি হাতে নিয়ে তাকে খুঁজে বেড়ালেন। যখন তারা মুখোমুখি হলেন এবং প্রেসিডেন্ট জানালেন, আমি তোমার বাবা, ছেলে হতভম্ব হয়ে গেল। আরো চমক অপেক্ষা করছিল, ছেলের একটি ছোট মেয়েও আছে। প্রেসিডেন্টের চোখে জল এসে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রীর কি হয়েছে? ছেলে বলল, দারিদ্র্যের কারণে মা আমাদের ছেড়ে চলে গেছে। প্রেসিডেন্ট আবার পরীক্ষা নিতে চাইলেন, নিজেকে এক গরিব বৃদ্ধ বলে পরিচয় দিলেন। ছেলে কোনো প্রশ্ন না করেই তাকে নিজের ছোট ভাড়া বাড়িতে নিয়ে গেল। জীবন কঠিন ছিল, তাই ছেলেটি বাবাকেও সঙ্গে করে ফ্যাক্টরিতে কাজে নিয়ে গেল। কিন্তু যা ঘটলো তাতে প্রেসিডেন্ট হতবাক। ছেলে দুটি বাঁধাকপি ঠিকাদারকে দিল আর মুহূর্তেই তাকে আরামদায়ক জায়গায় পাঠানো হলো। প্রেসিডেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? ঠিকাদার রেগে গিয়ে বাঁধাকপি ছুঁড়ে মারলো আর ভেতর থেকে বেরিয়ে এলো অনেক টাকা। প্রেসিডেন্ট বুঝলেন কারখানায় ঘুষ চলছে। তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন। ছেলে লজ্জিত মুখে বলল, ও একটু বাড়তি নেয়, এতে ক্ষতি কি? ঠিকাদার বলল, বাঁধাকপি ভালো ছিল না। ছেলে ক্ষমা চেয়ে বলল, পরের বেতনে নতুন এনে দেব। এরপর নতুন কাজ দেওয়া হলো। কারখানার ডিরেক্টর ও তার স্ত্রীকে স্বাগত জানানো। ঠিকাদার বলল, ঠিকঠাক করলেই অগ্রিম বেতন পাবে। ছেলে প্রস্তুত হলো, কিন্তু ডিরেক্টরের স্ত্রীকে দেখেই হতবাক। সেই তো তার হারিয়ে যাওয়া স্ত্রী, যে নারী একদিন তাকে ও তার অসুস্থ মেয়েকে ছেড়ে চলে গেছিল, আজ সে ডিরেক্টরের স্ত্রী। তখন প্রেসিডেন্ট জানলেন ছেলে কোনো দায়হীন মানুষ নয়, বরং এত বছর ধরে মেয়ের চিকিৎসার জন্য একা লড়ছে। ছেলে স্ত্রীর কাছে শুধু অনুরোধ করলো, মালিকের কাছে বলো আমার 6 মাসের বেতনটা দিক, অপারেশন জরুরি। কিন্তু স্ত্রী নির্লিপ্ত রইল, উল্টে হুমকি দিল, বাচ্চার কাস্টাডি ছেড়ে দে, তবেই টাকা পাবে। ঠিক তখন ডিরেক্টর এলো। স্ত্রী ভয়ে মিথ্যা বলল, এই লোক শুধু টাকা চাইতে এসেছে। ডিরেক্টর ভান করে বলল, কে এমন সাহস করে বেতন চায়? ছেলে শান্তভাবে বলল, আমার মেয়ে অসুস্থ, চিকিৎসার জন্য টাকা চাই। ডিরেক্টর মিথ্যা সহানুভূতি দেখালেও ঠিকাদারকে ইশারা করলো। সে ছেলেকে লাথি মেরে ফেলে দিল। বাকি শ্রমিকদেরও হুমকি দেওয়া হলো, যে কেউ বেতন চাইবে তাকে চাকরি থেকে বের করে দেব। সবাই চুপ করে মাথা নিচু করে নিল। আর প্রেসিডেন্টের চোখে জল এসে গেল। তিনি জানলেন তার ছেলে দরিদ্র হলেও তার মন এখনো সোনার মতো